কিছু মানুষের বিদায় শুধু একটি পরিবারের শোক হয়ে থাকে না, তাদের মৃত্যুতে শোক নেমে আসে একটি জাতির উপর, কখনো কখনো পুরো বিশ্বের মানুষের মধ্যেও। ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ও তেমনই এক অধ্যায়। তবে একজন মানুষের শেষ বিদায়ে সবচেয়ে কাছের মানুষটি যদি পাশে থাকতে না পারে, সেটি নিঃসন্দেহে সবচেয়ে বেদনাদায়ক। যে মানুষটির জন্য লাখো কোটি মানুষ শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছেন, সেই মানুষটির জানাজায় উপস্থিত থাকবেন না তার ছেলে এবং ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিরাপত্তাজনিত কারণেই মোজতবা খামেনি জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেবেন না। তার ভাষ্য অনুযায়ী ইরানের বর্তমান সর্বোচ্চ নেতাকে ঘিরে ইসরায়েলের অব্যাহত হুমকি এই সিদ্ধান্তের মূল কারণ। সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্যের প্রকাশ্য হুমকির পর নিরাপত্তা ঝুঁকি আরও বেড়ে যায়। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও অবশ্য সতর্ক করে বলেছিলেন, ভবিষ্যতে যে কোনো ধরনের হুমকির জবাব কঠোরভাবেই দেওয়া হবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার প্রথম দিনে নিহত হন সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে তার রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠান কয়েক দফা পিছিয়ে দেওয়া হয়। অবশেষে আগামী সপ্তাহে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়ের সব প্রস্তুতি সম্পন্ন করবে ইরান। ইরানি কর্তৃপক্ষের ধারণা, রাজধানী তেহরানসহ সারা দেশে এই শোকানুষ্ঠানে ৩.৫ কোটিরও বেশি মানুষ অংশ নিতে পারেন। শুধু তেহরানেই উপস্থিত হতে পারেন প্রায় ২ কোটি মানুষ। পাশাপাশি বিশ্বের ৯০টিরও বেশি দেশের প্রতিনিধি এবং প্রায় ১৪,০০০ সাংবাদিক এই ঐতিহাসিক আয়োজন কাভার করতে ইরানে পৌঁছানোর কথা রয়েছে। যদি সেই উপস্থিতি বাস্তবে রূপ নেয়, তবে তাতে ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজায় অংশ নেওয়া আনুমানিক ১,২,০০,০০০ মানুষের রেকর্ডও ভেঙে যেতে পারে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে, খামেনির স্মরণে গঠিত কেন্দ্রীয় কমিটি ইরান জুড়ে ও ইরাকে ৬ দিনের জানাজা ও শোক অনুষ্ঠানের সময়সূচি ঘোষণা করেছে। আগামী ৪ ও ৫ জুলাই ইমাম খোমেনি মুসাল্লায় শেষ বিদায় অনুষ্ঠান হবে, যার মধ্যে প্রথম দিন জানাজা কর্মসূচি রয়েছে। ৬ জুলাই তেহরানে প্রধান শোকযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর ৮ জুলাই খামেনির মরদেহ ইরাকে নেওয়া হবে, যেখানে নাজাফ ও কারবালা শহরে শোকযাত্রা ও জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষে ৯ জুলাই ইরানের মাশহাদে তাকে দাফন করা হবে। ইমন আলী, নিউজ 24।